ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं आदवद्वैता श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्त प्रतिपादिने नमस्तभजपादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আমাদের আলোচ্য বিষয় আজকে স্বামী অবদানন্দ মহারাজের ভগবদ্গীতা ডিভাইন মেসেজ এই শিরোনামে যে পাশ্চাত্যের বক্তৃতা দিয়েছিলেন, 65টি বক্তৃতা দিয়েছিলেন ভগবদ্গীতার ওপরে। তো সেইটি এই ভগবদ্গীতার দিব্যবাণী হিসেবে আমাদের এখান থেকে গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেই গ্রন্থে আমরা কয়েকটা অধ্যায় আগে আলোচনা আমরা শেষ করেছি। ভগবদ্গীতার দিব্যবাণীর গ্রন্থে 13 অধ্যায় চলছে। সেখানে ওই 23 নম্বর শ্লোকে আলোচনা আমরা শেষ করেছি। উপদেষ্টানুমন্তা চ ভক্তা ভোক্তা মহেশ্বর পরমাপ্নেতি চ পিক্ত দেহেস্মিন পুরুষঃ পর। এই দেহে যে পরম পুরুষ আছেন তিনি উপদ্রষ্টা অর্থাৎ সাক্ষী স্বরূপ, অনুমন্তা অর্থাৎ অনুমোদনকারী, ভর্তা অর্থাৎ ভরণকর্তা, ভোক্তা মহেশ্বর ও পরমাত্মা বলিয়াও উক্ত হন। সরাসরি এই উক্তি করেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় 13 অধ্যায়ে 23 নম্বর শ্লোকে। এটি আমাদের আলোচনার বিষয় ছিল আগের বক্তৃতা দিনগুলিতেও। এখন আমরা ওই ভগবদ্গীতার 13 অধ্যায়েরই 24 নম্বর শ্লোকে আলোচনা শুরু করব। এনং ব্যক্তি পুরুষং প্রকৃতিং চ গুণৈঃসহ সর্বথা বর্তমানোপি ন স ভুয়ো অভিজায়তে। ভগবান শ্রীকৃষ্ণের উক্তি 13 অধ্যায় 24 নম্বর শ্লোকে। অর্থাৎ যিনি এই প্রকার পুরুষতত্ত্ব ও বিকারাদি গুণ সহিত প্রকৃতি তত্ত্ব অবগত হন, তিনি যে অবস্থায় থাকুন না কেন পুনরায় জন্মলাভ করেন না, অর্থাৎ মুক্ত হন। মানুষ মাত্রেরই জীবনের একটা উদ্দেশ্য সাধন থাকে। জন্মগ্রহণের পর থেকেই তার অন্তরের সংস্কার থেকে সেই উদ্যোগ তারা গ্রহণ করে, কিন্তু সবশেষে এইটি তাদের সংকল্প হয়, সিদ্ধান্ত হয় যে আমরা যেন এই জীবনেই এমন কর্ম করব যার ফলে যদিও ফল আমি লোভ করি না, কিন্তু ঈশ্বরের কৃপা লাভ করব এবং যাতে আর পরবর্তী পার্থিব জীবনের মধ্যে আসতে না হয়। একটি বলে মুক্তি। এই মুক্তিটা কার? দেহের নয়। এই মুক্তি হচ্ছে আমাদের মধ্যে যে পরমাত্মার নিরবিচ্ছিন্ন অংশ বিরাজ করছে আমাদের আত্মা রূপে, সেই আত্মার হবে মুক্তি। অর্থাৎ আর এই সংসার জীবনে যাপনের জন্য তাকে এই জগতে আসতে হবে না। এটি আমাদের শাস্ত্রে ভগবদ্গীতায় মুক্তি বলে হয়েছে। তো সেটা কীভাবে পাওয়া যেতে পারে? এই শ্লোকের মধ্যে শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি এই প্রকার পুরুষতত্ত্ব এবং বিকারাদি গুণ সহ প্রকৃতি তত্ত্ব অবগত হন,
অর্থাৎ যার উভয়ের সম্মেলনে প্রকৃতি এবং পুরুষ, পুরুষ অর্থাৎ পরমাত্মা, সেই উভয়ের উপস্থিতিতে মানুষের বা জীবী বা প্রাণীর জীবন ধীরে ধীরে অগ্রগতি লাভ করে বিবর্তনের পথে, যাতে সে পূর্ণ জ্ঞান লাভ করে জগতে এমনভাবেই জীবনযাপন করে যে সে যাতে তারপরে আর সেই জগতে জন্মগ্রহণ করতে হবে না। তার অনেক উপায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময়তে, যখন অর্জুন মোহগ্রস্ত হয়েছিলেন তার মোহ দূর করবার জন্য। বিশেষ করে এগুলো সবই জ্ঞানের কথা এবং সাধনের ক্ষেত্রে সহায়ক। তা সেখানে এই কথা তিনি বলেছিলেন কি, না পুরুষ আর প্রকৃতিকে উভয়ের গুণসহ আমাদের জেনে নিতে হবে, বিশ্লেষণ করে জেনে নিতে হবে। পুরুষ আর প্রকৃতি অর্থাৎ জাগতিক পদার্থ, যা নাকি সর্বদাই বিনাশশীল, তারই মধ্যে আবার অবস্থান করছে, বিরাজমান রয়েছে পরম পুরুষ পরমাত্মা। এই উভয়ের বিভিন্নতা ঠিক ঠিকভাবে উপলব্ধি হলে তখন আমরা এই প্রকৃতির যে জগৎ, যার থেকে জগতের সৃষ্টি স্থিতিলয় হয়ে চলেছে, তাকে আমরা ঠিকভাবে বুঝতে পারি, উপলব্ধি করতে পারি যে এগুলি সবই অসৎ, অর্থাৎ চিরকাল থাকে না, অনিত্য এই জন্য বলা হয়েছে। কিন্তু তার অধিষ্ঠান রূপে একটা নিত্য বস্তু সবসময় আছে, যা ছাড়া কোনো বিষয়ের উৎপত্তি, স্থিতি এবং বিনাশ হয় না। তো সেই মানুষের জীবন বা প্রাণীর জীবন খুবই ক্ষণস্থায়ী। তো বারবার এই ক্ষণস্থায়ী জগতে এসে জীবনযাপন, দুঃখ দুর্দশা, ব্যাধি, জরা, মৃত্যু ইত্যাদির মধ্যে দিয়ে যখন মানুষ বুঝতে পারে যে এগুলি সবই বিনাশশীল বস্তু, অনিত্য, তখন তার আর ভালো লাগে না এই সংসার থেকে দীর্ঘ জীবনযাপন করার জন্য। তখন তাদের চেষ্টা হয় কী করে আমরা এই বন্ধন মুক্তি লাভ করতে পারি এই জীবনেই। এবং তার জন্য আমাদের বেদান্ত ধর্মশাস্ত্র, যা নাকি ঋষিদের আমল থেকেই বহাল রয়েছে ভারতবর্ষের মধ্যে, অন্যান্য ঋষিরা, আগেকার ঋষিরা, পরবর্তীকালে অবতার পুরুষরা সেসব সম্পর্কে আমাদের জানিয়ে দিয়ে গেছেন, সেভাবে তারা জীবনযাপনও করেছেন। তা সেইটাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যিনি এই প্রকার পুরুষতত্ত্ব, আর পুরুষতত্ত্বই হচ্ছে পরমাত্মার সম্পর্ক এবং বিকারাদি গুণসহ প্রকৃতি তত্ত্ব। প্রকৃতি তত্ত্বের মধ্যে এই বিকার সবসময় পরিবর্তন হয়ে চলেছে, যে তাকে বিকার বলা হয়। এই বিকার তত্ত্ব গুণসহিত প্রকৃতি তত্ত্ব অবগত হন, তিনি যে অবস্থা থাকুন না কেন পুনরায় জন্মগ্রহণ করেন না, অর্থাৎ মুক্ত হন। এটি গ্যারান্টি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। তা সেইখানে আমাদের এই আলোচনায় বসে আমরা আলোচনা, স্বামী অভেদ্য মহারাজ এই কীভাবে এটিকে বিশ্লেষণ করে সকলের বোধগম্য করেছিলেন। পাশ্চাত্য দেশে আমেরিকায় থাকতে তিনি এই বক্তৃতাগুলি সব দিয়েছিলেন। সেগুলি 65টা বক্তৃতা, সব শুধু 90টি বক্তৃতা ছিল। আমেরিকায় যাওয়ার পর তিনি সেই বক্তৃতাগুলি দিয়েছিলেন। তার মধ্যে 65টি লেকচার হচ্ছে এই ভগবদ্গীতার দিব্যবাণী। এটি ইংরেজি ছিল, সেটিকে বাংলা অনুবাদ করা হয়েছে। তো সেইটি সম্পর্কে বলছেন যে বহু রকম উপায় আছে, সেই উপায়গুলি সম্বন্ধে এখানে আলোচনা হয়েছে, যেগুলো আগের দিন আমরা খানিকটা আলোচনা করেছিলাম। শ্রীরামকৃষ্ণের জীবন সম্পর্কে তিনি সেখানে আলোচনা করেছেন। বলেছেন জ্ঞানযোগ ও রাজযোগের মধ্যে রয়েছে একাগ্রতা, ধ্যান ও আত্মসংযম ইত্যাদি। শ্রীকৃষ্ণ বলেছেন, তাই কেউ কেউ ধ্যানের মাধ্যমে আত্মদর্শন করে থাকে। জীবাত্মার দ্বারা পরমাত্মাকে দর্শন করো। এইটি স্বামী অভেদানন্দ মহারাজ
শ্রীকৃষ্ণের এই বক্তব্যের সার কথা। তিনি বলেছেন যে পরমাত্মাকে জানতে গেলে আগে নিজের মধ্যেই যে জীবাত্মা রয়েছেন, পরমাত্মার অবিচ্ছিন্ন অংশ, তাকে জানতে হবে। কারণ তিনি হচ্ছেন একমাত্র আমাদের মধ্যে উপস্থিত স্থায়ী বস্তুরূপে, তার কোনো পরিবর্তন নাই। কিন্তু সে সবসময় মুক্তির পথে এগিয়ে চলেছে। তাই বলছেন যে তোমাকে ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয় শক্তিকে ফিরিয়ে আনতে হবে। ধ্যান করতে গেলে ইন্দ্রিয়ের বিষয় থেকে নিজেকে ইন্দ্রিয় শক্তিকে ফিরিয়ে আনতে হবে। সমস্ত ইন্দ্রিয় কার্য বন্ধ রেখে একমাত্র সমস্ত মন দিয়ে সেই লক্ষ্য বস্তুর সঙ্গে আত্মার সম্পর্ক কী জেনে, অর্থাৎ নিত্য অনিত্য বস্তু বিবেক বেদান্তের যে সাধনা, তার মাধ্যমে আমরা প্রকৃত যে সত্য বস্তু আমাদের মধ্যে অধিষ্ঠান রূপে সবসময় রয়েছে, সেটিকে আমরা অনুভব করতে পারি এই জীবনেই। কিন্তু তার কতগুলি উপায় আমাদের জানতে হবে। যার যেরকম রুচি, স্বভাবে ভালো লাগে সেই পথে তারা হাঁটবে। কেউ যোগের পথে, কেউ জ্ঞানের বিচারের পথে নীতি নীতি বিচার করে আত্মাকে জানবে এবং দেখবে যে সেই আত্মাই পরমাত্মার প্রতিচ্ছায়া, ইমেজ রূপে তোমার মধ্যে বিরাজ করছে। এইভাবে মানুষ জীবনে ধীরে ধীরে প্রগতি পথে এগিয়ে ভিন্ন ভিন্ন জন্মের অভিজ্ঞতা লাভ করে সেই লক্ষ্য পথে যখন সে পৌঁছয়, তখন সে প্রকৃত স্থায়ী যে বস্তু পরমাত্মা, যা নাকি সব কিছুর মধ্যেই বিরাজিত, আর বাকি সবই অনিত্য, সৃষ্টি স্থিতির লয়ের মধ্যে বিরাজ করছে, এগুলি অনিত্য। সুতরাং সেগুলি আমাদের তাদের প্রতি আমাদের তৃষ্ণা থাকা উচিত নয়। এইভাবে বিচার করে যখন সেগুলির প্রতি তারা তাদের তৃষ্ণা দূর করে আর নতুন করে কোনো বিষয় তৃষ্ণা বা বাসনা যখন তার মধ্যে প্রবলতা লাভ করতে না পারে, তখনই হয় তার প্রকৃত মুক্তি। এবং সেটা সে জীবিত অবস্থাতেই সেই অবস্থা লাভ করতে হয়, নাহলে মৃত্যুর পর আর অগ্রগতি হয় না। সেই জন্য ভগবদ্গীতায় এই জীবন মুক্তির কথা বলা হয়েছে। অর্থাৎ জীবিত থাকতেই আমরা মুক্ত অবস্থা লাভ করব, তবেই না শরীর গেলে আমাদের সেই মুক্ত অবস্থা লাভ স্থায়ী হবে। তাই বলছেন বিভিন্ন উপায় আছে তার জন্য, সেগুলো বলছেন। এই ধ্যানের কথা প্রথমে বলেছেন, তারপরে বলছেন জ্ঞানযোগ ও রাজযোগের মধ্যে রয়েছে একাগ্রতা, ধ্যান ও আত্মসংযম ইত্যাদি। এসব করে তবে ধ্যানে মন স্থির করা যায়। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, তাই কেউ কেউ ধ্যানের মাধ্যমে আত্মদর্শন করে থাকে। জীবাত্মার দ্বারা পরমাত্মাকে দর্শন করো, মানে আমাদের যে সমস্ত ইন্দ্রিয়গুলি যে বহির্মুখী সবসময়, বিষয় চিন্তায় ব্যপ্ত সবসময়, কিন্তু আমাদের সেখান থেকে মনকে সরিয়ে নিয়ে আসতে হবে, যাতে সমস্ত ইন্দ্রিয় শক্তিগুলি এক লক্ষ্যে একত্রিত হতে পারে। তখনই হয় মনের শক্তি অসীম। স্বামী অবনীন্দ্র মহারাজ বলছেন, এই ধ্যানের মাধ্যমে মনের এই শক্তি বৃদ্ধি হয়। তখন সে এক মনে যখন ঈশ্বর চিন্তা করে, তখন সে দেখে যে ঈশ্বর ব্যতীত সবই হচ্ছে ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল। তখন সে বিচার দ্বারা মন থেকে সেই পরিবর্তনশীল বস্তুটি ত্যাগ করলে কি থাকে, তখন দেখে তার নিজের যে আত্মা, যা অবিনাশী সত্তা, সেটি থাকবে। তাহলে আমাদের তার খোঁজ করতে পারি যে সেটি যে থাকবে তার উৎস কোথায়। থাকতে গেলে তার একটা উৎস থাকতে হবে, তো স্থায়ী উৎস সেইটি হচ্ছে সেই পরমাত্মা, যাকে আমরা ঈশ্বর বলে থাকি। যোগের যোগীরা তাকে পরমাত্মা বলে থাকেন। তো সেই পরমাত্মাকে আমাদের দর্শন করতে হবে। কেউ কেউ ধ্যানের মাধ্যমে আত্মদর্শন করে থাকে। জীবাত্মার দ্বারা পরমাত্মাকে দর্শন করো। তোমার মধ্যে যে আত্মা রয়েছেন, অবিচ্ছিন্ন সত্তা, পরমাত্মারই যে তার উৎসস্থল। এইভাবে চিন্তা করলেই সেই একাগ্র মনে আমাদের স্থায়ী বিশ্বাস জন্মাবে
যে আমার মধ্যে সেই অবিচ্ছিন্ন সত্তা পরমাত্মা অবস্থান করছেন। তাই বললেন এখন জিজ্ঞাসা করতে পারো ধ্যান কাকে বলে। আগের দিন আমরা এটা আলোচনা করেছি, পুনরায় বলি, মহারাজের কথাগুলি বলেছেন। ধ্যান হলো সেই পদ্ধতি যার দ্বারা আমরা মনকে একাগ্র করতে পারি কোনো একটি বিষয়ের ওপর বা ভাবের ওপর, এবং মনকে কিছুকালের জন্য সেখানে ধরে রাখতে পারি। মনকে একটা লক্ষ্যে বা চিন্তার মধ্যে, ভাবনার মধ্যে ধরে রাখতে হবে, যাতে অন্য কোনো বিষয়ে চিন্তা না আসে। তার জন্য আমাদের অন্যান্য ইন্দ্রিয় শক্তিগুলিকে একাগ্র করতে হবে, একটি পথে চালিত করতে হবে, লক্ষ্যের পথে, সেখানে ধরে রাখতে পারি। সেই সময় মন বাহ্যবস্তু থেকে ফিরে অন্তর্মুখী হবে, ইন্দ্রিয় বিষয়গুলি থেকে ইন্দ্রিয় শক্তিও ফিরে অন্তর্মুখী হবে। শ্রবণ শক্তি একটিও বিচলিত হবে না কোনো শব্দের দ্বারা, দর্শন শক্তি একটিও বিচলিত হবে না কোনো আলোকের বিষয় বা রঙের দ্বারা, এবং চক্ষু দুটি বিস্ফারিত থাকলেও তাদের সামনে কিছু এসেছে বলে বোধ হবে না। অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় শক্তিকে একাগ্র পথে, সেই লক্ষ্যে পথে এমনভাবে চালিত করতে হবে যাতে তারা সেখান থেকে আর অন্য পথে যেতে না পারে। এটি ইচ্ছা শক্তির দ্বারা সম্ভব। তাই বলছেন এতদূর যদি তুমি সক্ষম হয়ে থাকো তবে তুমি তোমার ইন্দ্রিয় শক্তিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে ফিরিয়ে আনতে পারবে, এবং তখনই জানবে তুমি একাগ্রতার শক্তি লাভ করেছ। সে কথা এই ত্রয়োদশ অধ্যায় ভগবৎ শ্রীকৃষ্ণ বলেছেন 25তম শ্লোকে, ধ্যানেন আত্মনি পশ্যন্তি কেচিদাত্মানম আত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। এই পরপর বলছেন জ্ঞানযোগ, প্রথমে ধ্যানযোগ কথা বললেন, তারপর হচ্ছেন জ্ঞানযোগ সাংখ্যের, তারপরে হচ্ছেন কর্মযোগ ভগবদ্গীতায়। এই সমস্ত মাধ্যমে সেই পরমাত্মাকে দর্শন করার কথা শ্রীকৃষ্ণ বললেন। অর্থাৎ তিনি বললেন কেউ কেউ বিশুদ্ধ অন্তঃকরণের সাহায্যে ধ্যানের দ্বারা আত্মাতেই পরমাত্মাকে দর্শন করেন। আসলে এটি হচ্ছে বিজ্ঞান, মানে বিশেষ জ্ঞান। এই যে আত্মা যাদের আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে, যার জন্য আমরা প্রাণযুক্ত হতে পেরেছি এবং কথা বলার জন্য সমস্ত শক্তি লাভ করেছি, এবং আমাদের শক্তি বৃদ্ধি করার সামর্থ্য আমাদের মধ্যে রয়েছে, এইটি হচ্ছে সেই পরমাত্মার শক্তি। তাই বলছেন কেউ কেউ বিশুদ্ধ অন্তঃকরণের সাহায্যে ধ্যানের দ্বারা আত্মাতেই পরমাত্মাকে দর্শন করেন। কারণ আত্মার সঙ্গে পরমাত্মার খুব নিকট সম্পর্ক। স্বামী অবনীন্দ্রনাথ মহারাজ বলেছেন যে তার সঙ্গে আমাদের সম্পর্ক এরকম যে নিয়ারার দ্যান দি নিয়ারেস্ট। আমাদের সবচেয়ে নিকটতম যে বস্তু তার থেকেও আরও নিকটে হচ্ছেন আমাদের আত্মা, যাকে জীবাত্মা বলে আমরা জেনে থাকি। তার প্রকৃত স্বরূপ হচ্ছে পরমাত্মাই। তাই জীবাত্মা প্রকৃতপক্ষে তার কোনো আলাদা সত্তা নয়, পরমাত্মারই একটি অংশ যা বিকশিত হচ্ছে বা বিচ্ছুরিত হচ্ছে বা রিফ্লেক্টেড হচ্ছে। এইসব ভাষার দ্বারা তাকে বোঝার সুবিধা হয় জন্য ব্যবহার করা হয়। কিন্তু আসল কথা হচ্ছে যখন বোঝা যায় যে তারও সেই জীবাত্মারও উৎপত্তিস্থল একটু থাকবে, নাহলে তার স্থিতি কোথায় হবে, অবস্থান কী করে হচ্ছে, সব সময় সেই পরমাত্মার সঙ্গেই তার যোগ রয়েছে। তখন দেখা যায় যে নদীতে যখন জল আসে বন্যায় অথবা জোয়ারে, তো সেই সাগরেরই জল, চিৎসাগর, সেইখান থেকেই সেই সাগরের জল অন্যান্য পুষ্করিণীতে ইত্যাদির মধ্যে দিয়ে প্রবাহিত হতে থাকে। অর্থাৎ সেই পরমাত্মাই হচ্ছে উৎপত্তিস্থল জীবাত্মার। তাই বলছেন সেখানে সেইটা করতে গেলে, সেই উপলব্ধি করতে গেলে বলছেন কেউ কেউ বিশুদ্ধ অন্তঃকরণের সাহায্যে ধ্যানের দ্বারা আত্মাতেই পরমাত্মাকে দর্শন করেন। এটা সহজ পন্থা, এই জন্যে যে আমাদের মধ্যেই সেই সব সত্তা রয়েছে। তাহলে সব থেকে সুবিধে কোথাও বাইরে গিয়ে বা অন্য কোনো
স্থানে গিয়ে সেখানে ধ্যানের দ্বারা না করে আমরা ঘরে বসে, যে শ্রীরামকৃষ্ণ বলেছেন ধ্যান করবে কোণে মনে বনে, অর্থাৎ নির্জন স্থানে গিয়ে, বলছেন গৃহের মধ্যে একটি নির্জন স্থানের মধ্যে থেকে সেখানে ধ্যানে মনকে একাগ্র করার অভ্যাস করলে সহজেই মন একাগ্র হয়ে যায়। সেই ঈশ্বর বস্তুতে জীবাত্মার প্রতি আমরা যখন মনকে একাগ্র করি তখন জানতে পারি যে আমাদের এই যে জীবাত্মা, এরও একটি উৎসস্থল রয়েছে। সেটি বলা হয় অধিষ্ঠান রূপে পরমাত্মাই রয়েছেন, চির স্থির অচঞ্চল বস্তু। এবং সেই থেকে আমাদের মধ্যেও যে আত্মা রয়েছেন, সেও সেই স্থির অচল বস্তু, পরমাত্মারই অংশস্বরূপ এবং নিরবিচ্ছিন্ন। তাই বলছেন একত্বতার পদ্ধতি ও ধ্যান সম্বন্ধে পতঞ্জলি তাঁর যোগ দর্শনে সাধন পদে বর্ণনা করেছেন। এটা কীভাবে হয় সেও আগের দিন আমরা আলোচনা করেছি, তবুও আমরা ফের পুনরায় সে কথা জানাচ্ছি। স্বামী অভেদমান বলছেন যে মনের আবার মানসিক অবস্থার মধ্যে, মনও আবার মানসিক অবস্থার মধ্যে পড়ে এবং তা বুদ্ধিতে গৃহীত হবে। সমস্ত বৌদ্ধিক অনুভূতি আবার তাদের বিষয় থেকে প্রত্যারিত হয়ে স্থাপিত হবে জীবাত্মায় বা অহংয়ের ওপর, আর তারপর অহং চিন্তা করবে পরমাত্মার। এই অহং থেকে আমি, সেটি আমার দেহ নয়, কিন্তু মন নয়, বুদ্ধি নয়, যে জীবাত্মা রয়েছেন তিনি হচ্ছেন সত্তা, প্রকৃতপক্ষে নিত্য সত্তা আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে রয়েছে। আর তখনই আমরা যখনই তার উৎসের সন্ধান করব ধ্যানের মধ্যে, তখনই দেখব এই জীবাত্মা আসছেন সেই পরমাত্মার বিচ্ছুরিত অংশরূপে। যেমন সূর্যের ছায়া বা সূর্যের প্রতিবিম্ব পড়ে সেখানে বিচ্ছুরিত হয়, সে সূর্যের আলোক উত্তাপ সবই সেখান দিয়ে বিচ্ছুরিত হয় সেই ঘটির বা বাটির জলের ভিতর দিয়েই, অর্থাৎ তাকেই দেখা যায় তার ভিতর দিয়ে। তো সেই রকম আমাদের চিত্তসাগরের মধ্যে সেই পরমাত্মার যে অধিষ্ঠান রয়েছে, সেটি ওই প্রতিবিম্ব রূপে আমরা দেখতে পাই নিজেদের জীবাত্মার মধ্যে থেকেই। তাই বলছেন এইরূপ করার নাম হলো ধ্যান। তা করতে পারলে পরমাত্মার উপলব্ধি হবে। তারপরে বলেছেন জীবাত্মা অহং তার সত্য স্বরূপকে বুঝবে পরমাত্মার প্রতিফলন রূপে, রিফ্লেকশন বা ঈশ্বরের প্রতিমূর্তি রূপে। এই জ্ঞান অবশ্যই আসবে যাদের ধ্যান পরায়ণ স্বভাব, তাদের পক্ষে এইটি হলো শ্রেষ্ঠ পথ। কিন্তু অনেকের ধ্যান একেবারেই হয় না, তাদের জন্য অন্য পথ আছে। বিভিন্ন সংস্কারের মানুষ আছেন, তারা পূর্বপূর্ব জন্মের সাধন সংস্কার তাদের মধ্যে রয়েছে। কেউ ধ্যানের পথে, কেউ জ্ঞানের পথে, কেউ বিচারের পথে এবং কর্মের পথেও। তাই বলছেন যারা অত্যন্ত বুদ্ধিমান তারা বিচার করতে চেষ্টা করে কিন্তু ধ্যান করতে পারে না। তারা বুদ্ধির মাধ্যমে সত্য উপলব্ধি করতে পারে, অর্থাৎ বিচারের দ্বারা। তাদের জন্য বিবেক বিচারের পথই সমীচীন। যাদের যে পথ ভালো লাগবে, সকলেই এক পথে যাবে না, কিন্তু ধীরে ধীরে আমাদের সেই পথগুলো সম্বন্ধে জানতে হবে। যেটা আমার উপযোগী বলে মনে করতে পারি, মনে হবে ভালো লাগবে, সেটি হচ্ছে সংস্কার। আমরা সেই পথেই এগিয়ে যেতে পারি এই জীবনেই। তাই বলছেন সেই পথে তারা জড় পদার্থ ও আত্মা ও প্রকৃতির মধ্যে পার্থক্য বিচার করতে পারবে। এইভাবে যারা শক্তির পারে, অহংয়ের পারে যাবে। তারপর জ্ঞানের মাধ্যমে তাদের পার্থক্য করতে হবে। অহংয়ের স্বরূপ, আমি যাকে অহং বলছি, আমি বলছি, তার প্রকৃত স্বরূপটা কী, সেটা কোথায় আছে, কিভাবে আছে, তার অস্তিত্ব কোথায়। দেখা যাচ্ছে যে বাইরের কোনো বিষয় থেকে তার অস্তিত্ব আমাদের মধ্যে প্রবেশ করে না, কিন্তু আমাদের মধ্যে আগে থেকেই নিহিত রয়েছে সেই পরমাত্মার বিচ্ছুরিত অংশ, যেখানে সেই পরমাত্মা যা নাকি চিরস্থায়ী অদ্বিতীয় সত্তা।
কিন্তু তাদেরকে আমরা ইন্দ্রিয় শক্তির দ্বারা জানতে পারি না, কিন্তু একমাত্র মনকে একাগ্র করে ধ্যানের মাধ্যমে আমরা তাকে উপলব্ধি করতে পারি। কীরকমভাবে উপলব্ধি করি? যে জ্ঞানের মাধ্যমে তাদের পার্থক্য করতে হবে এবং অহংয়ের স্বরূপ, প্রতিফলনের স্বরূপ বা পরমাত্মার প্রতিমূর্তির স্বরূপের মধ্যে এই যে অহং বলে যে আমাদের জীবাত্মার রূপ রয়েছে ভেতরে অন্তরে, সেটি বুঝতে হবে আগে। স্থির মনই সেটা বোঝা যায়। আর তারপর তার উৎসকে খুঁজতে হবে। এই জিজ্ঞাসা মনের মধ্যে থাকবে, ধ্যানের মধ্যেও যখন থাকবে তখন আমরা সেই পরমাত্মার প্রতিমূর্তির স্বরূপের মধ্যে আমরা সেই প্রকৃত সত্তার প্রতিফলন আমরা দেখতে পাব। সেই অবস্থায় এলে তারা দেখবে যে প্রকৃতি ও অহং নির্ভর করে পরমাত্মার ওপর, অর্থাৎ একই পরমাত্মা হচ্ছেন এই বুদ্ধি এবং প্রকৃতির জড়বস্তু, এ সব কিছুর উৎপত্তির উৎসস্থল। তারা বুঝবে যে ঈশ্বর হলেন স্বনির্ভর। ঈশ্বর কারোর অপেক্ষায় থাকেন না বা কাজ করেন না, তিনি স্বনির্ভর, নিজের উপরে নির্ভরশীল। আবার একই সঙ্গে বুদ্ধি, চৈতন্য, অস্তিত্বের উৎপত্তিস্থল এবং বিশ্বের পটভূমি। জগৎ, বিশ্বের যে বিভিন্ন রূপের যে জগৎ সংসার, তার পটভূমি হচ্ছে এই চিত্ত, যেখানে সেই নিত্য সত্য বস্তু বিরাজ করছে। এই বিষয়ে তাদের বোধ হলে বিশ্বের মৃত্যুহীন অংশ সম্বন্ধে তাদের ধারণা হবে। সব কিছুই বা জগতের বিনাশশীল, কিন্তু কী করে তাদের সাথে সৃষ্টি হচ্ছে, সৃষ্টি স্থিতি লয় এই সমস্ত হয়ে যাচ্ছে। তার যদি একটা অন্তঃস্থল না থাকতো তাহলে তার অস্তিত্ব কী করে বজায় থাকবে? এই সমস্ত প্রশ্ন করে তখন দেখা যায় যে অধিষ্ঠান রূপেকে শাস্ত্রে অধিষ্ঠান বলা হয়েছে, পরমাত্মারই বিচ্ছুরণ। পরমাত্মাই আসলে সেখানে রয়েছেন অধিষ্ঠান রূপে, বিশ্বের পটভূমি। এ বিষয়ে তাদের বোধ হলে বিশ্বের মৃত্যুহীন অংশ সম্বন্ধে তাদের ধারণা হবে। তারা মৃত্যুসাগর অতিক্রম করে অমরত্বের তীরে পৌঁছবে। তারা সেখানে থাকতে চায় আর ফিরতে চায় না। সেই অবস্থাতেই তারা সেই স্তরের আনন্দ উপভোগ করে এবং সেখানেই যারা চিরকাল থাকতে চায় সেরূপ সম্ভব হতে পারে বিচারের পথে বা সাংখ্যযোগের মাধ্যমে। এটি এখানে বলা হয়েছে, সাংখ্যযোগের মধ্যে এই তত্ত্ব বলা আছে। এবার বলছেন অন্যেরা পূর্ণতা প্রাপ্ত হতে চায় কর্মযোগের পথে। ধ্যানযোগ হলো, জ্ঞানযোগ হলো, এইবার কর্মযোগের পথে। অনেক লোকই আছে যারা বিচারপ্রবণ নয়, আবার ধ্যানপ্রবণও নয়, কিন্তু তারা কর্ম করতে সদা প্রস্তুত। তাই তাদের অগ্রসর হতে হবে কর্মের পথে। কর্মের পথেও সেই লক্ষ্যে পৌঁছানো যায় বলছেন। এই জন্য অর্থাৎ বিভিন্ন মানুষের রুচি সংস্কার অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কোন পথে সে জ্ঞান লাভ করবে, আত্মসাক্ষাৎকার হবে, সেটি তার সংস্কারই তাকে ঠিকমতো চালিত করবে সেই পথে। যারা কর্মঠ, কাজ ছাড়া থাকতে পারে না, তাদের পক্ষে কর্মযোগই হলো শ্রেষ্ঠ উপায়। অন্য কিছু করতে গেলে সে পারবে না, ধ্যানযোগ্য মন স্থির হবে না, জ্ঞানযোগ্য বিচারের ঠিক ঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে না। কিন্তু কর্মের পথে যদি কর্মই তার পছন্দ হয়, কিন্তু সেই কর্ম কীভাবে করবে যাতে সেটি একটি যোগ পথ বলে সিদ্ধান্ত হবে। যোগপথ মানে কর্মের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা। এই যোগ মানে হচ্ছে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা। ঈশ্বরই হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ। সুতরাং তার সঙ্গে যুক্ত থেকে কর্ম করতে হবে। কিন্তু কর্মের মধ্যে সাধারণভাবেই মন বা অন্যান্য ইন্দ্রিয় শক্তিগুলি বিষয়ের সঙ্গে সম্পর্ক হয়। সেখানে ওই জন্য মনে চঞ্চলতা বাড়ে, ওই জন্য ধ্যানও করতে পারবে না, আর যোগও হবে না, বিচার পথেও পারবে না। কারণ বিষয় বুদ্ধি যতক্ষণ থাকবে ততক্ষণ এই যোগের পথে সে স্থায়ী উন্নতি লাভ করতে পারবে না। যারা কর্মঠ, কাজ ছাড়া থাকতে পারে না, তাদের পক্ষে কর্মযোগী হলো শ্রেষ্ঠ উপায়। মহারাজ বলছেন এই কথা, ভগবদ্গীতাতেও তাই বলা হয়েছে। কর্মযোগের পথে যেতে হলে তাদের কর্ম রহস্য জানতে হবে। কর্মরহস্য কি? কর্মরহস্য রহস্যময়। একই কর্ম করবে, কিন্তু সে ঈশ্বরকে মনে রেখে কর্মফল ঈশ্বরকে নিবেদন করে যখন সে কর্ম করবে,
সেই কর্মটির সুফল সৃষ্টি করবে, অর্থাৎ সে মন তার সেই পথে যাবে। তাদের বুঝতে হবে কার্যকারণের নীতি ও ক্রিয়া প্রতিক্রিয়ার নীতি এবং জীবনে কর্তব্য সম্পাদন করতে হবে ফলের জন্য নয়, স্বার্থ প্রণোদিত উদ্দেশ্যের জন্য নয়, পরন্তু কেবল কর্মের জন্যই যেমন কর্মযোগে বলা হয়েছে। সেই কর্মযোগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে সুকথাচনা, সেই 2য় অধ্যায় সাংখ্যযোগে 47 শ্লোকেটি বলা আছে। আজকে আলোচনা আমরা এখানেই রাখছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।